নদিয়ায় ইটভাটায় ঢুকে ভাঙচুর ও শ্রমিকদের মারধরের অভিযোগ বিজেপির প্রধানের বিরুদ্ধে। প্রতিবাদে সরব ইটভাটার কয়েকশো শ্রমিক। এবার ইটভাটায় ঢুকে একাধিক গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের মারধরের অভিযোগ তুলে বিক্ষোভে নামল ইটভাটার শতাধিক শ্রমিক। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর পঞ্চায়েত এলাকার আয়েশা ইটভাটায়। আর অভিযোগের তীর গয়েশপুর অঞ্চলের বিজেপি প্রধান শ্যামল ঘোষ ও তার দলবলের বিরুদ্ধে। যদিও প্রধানের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। ভাটা শ্রমিকদের অভিযোগ, গত দুদিন আগে ওই পঞ্চায়েত এলাকায় মাটি কাটাকে কেন্দ্র করে শুরু হয় দুই পক্ষের বচসা। পরবর্তীতে গতকাল সকাল এবং রাতে দফায় দফায় ইটভাটায় এসে শ্রমিকদেরকে প্রাণে মারার হুমকি এবং ইটভাটা শ্রমিকদের ঘরে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি তৎসহ তাদেরকে ধারালো অস্ত্র এবং বাস দিয়ে তাড়া করে মারতে যাওয়ার অভিযোগ ওঠে গয়েশপুর পঞ্চায়েতের বিজেপির প্রধানের বিরুদ্ধে। পরবর্তীতে ইটভাটার মালিক আনোয়ার হোসেন মণ্ডল তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন। যদিও পুলিশি আশ্বস্ততায় তিনি কোন রকম প্রতিবাদ করেননি, তবে রাতের অন্ধকারে শ্রমিকদের আরো ভয় দেখানো এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আর এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে ইটভাটার শতাধিক শ্রমিকরা প্রতিবাদ দেখাতে শুরু করে। তাদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে ভাটায় কাজ করেন। ভাটা থেকে যে টাকা রোজগার হয় তাতেই চলে সংসার। বাইরের রাজ্য থেকে এসে কাজ করতে এই ভাটায় উপস্থিত হয়েছেন তারা। তবে যেভাবে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বিজেপির তরফে, তাতে করে তারা যথেষ্ট আতঙ্কিত। আজ সকালে সমস্ত শ্রমিকরা কাজ বন্ধ করে প্রতিবাদ করেন এবং তাদেরকে আশ্বস্ত করতে ভাটায় উপস্থিত হন ভাটা মালিক আনোয়ার হোসেন এবং তার পরিবার। যদিও শ্রমিকদের দাবি, যেভাবে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর অত্যাচার করছে তাতে করে তারা অত্যন্ত আতঙ্কিত। এই ঘটনায় ইটভাটার মালিক আনোয়ার হোসেন মণ্ডল জানান, এই ঘটনা নতুন কিছু নয়। বারবার তার উপর এরকম মিথ্যে দোষারোপ করে তার ব্যবসা বন্ধের জন্য উদ্ধত হয়েছে বিজেপি পঞ্চায়েত প্রধান এবং তার দলবল। তবে হামলার সিসিটিভি ফুটেজ সামনে রেখে আনোয়ার হোসেন মণ্ডলের দাবি, যে ঘটনা ঘটেছে তাতে করে ভাটার সমস্ত শ্রমিকরা আতঙ্কিত। আমার নিজের জায়গার মাটি সমান করার সময় বিজেপি প্রধান মদ্যপ অবস্থায় তার দলবল নিয়ে সেখানে গিয়ে কর্মচারীদের উপর অত্যাচার শুরু করে। একজন আহত হয়েছেন, তিনি হাসপাতালে ভর্তি আছেন। আরেকজনকে গলায় গামছা দিয়ে মেরে ফেলার চেষ্টাও করে তারা। আর সেই ঘটনা থেকে সূত্রপাত হয় বচসার। পরবর্তীতে বিজেপির পঞ্চায়েত প্রধান এবং তার দলবল চারিদিক থেকে ভাটার শ্রমিকদেরকে ঘিরে ধরে তাদেরকে বাঁশ, লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে তাড়া করে। শুধু তাই নয়, বোমা মেরে ফেলার হুঁশিয়ারি দেয়। তবে এই ঘটনার পরে আতঙ্ক যেন পিছু ছাড়ছে না ইটভাটা শ্রমিকদের পাশে থেকে তাদের অভিযোগ শুনে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আনোয়ার হোসেন তীব্র ক্ষোভ প্রকাশ করে বিজেপির বিরুদ্ধে। প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি তিনি প্রমাণ করতে পারেন সেখানে অন্য চাষীদের জায়গা রয়েছে তাহলে তিনি সন্ন্যাস গ্রহণ করবে। তবে নোংরা রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন আনোয়ার হোসেন মণ্ডল। অপরদিকে সাধারণ মানুষের পাশে থেকে গয়েশপুর অঞ্চলে শান্তি বজায় রাখতে চান তিনি। যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি, তাই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেও এবং তার ব্যবসা বাণিজ্য বন্ধ করতে এবং তাকে প্রাণে মেরে ফেলার জন্য এরকম কাজ করছে বিজেপি, এমন অভিযোগ করেছেন আনোয়ার বাবু। অন্যদিকে আনোয়ার হোসেনের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির পঞ্চায়েত প্রধান তিনি জানিয়েছেন, আনোয়ার হোসেন মণ্ডল কোন শ্রমিকদের নিয়ে প্রতিবাদ করেনি। এলাকার মহিলাদেরকে টাকা পয়সা খাইয়ে সেখানে প্রতিবাদ করেছেন। গঙ্গার পাড়ের মাটি কেটে অন্যান্য গ্রামকে জলের তলায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন তিনি। তবে ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠলেও গোটা ঘটনা তদন্ত করছে শান্তিপুর থানার পুলিশ। যদিও আজ শ্রমিকদের প্রতিবাদ চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তৎসহ এলাকায় রীতিমতো টহল দিচ্ছে শান্তিপুর থানার পুলিশ আধিকারিক। নাম জানতে মানে ভাটায় ঢুকে হ্যাঁ অত্যাচার করছে। हाँ की बोले थे? बोले नहीं, दो दिन के अंदर में नहीं गया तो जान से मार देंगे तो लोग का। आतंक काम बंद कर दिए, 2 दिन से काम डर में है आप लोग? बंद करवा दिया। आप लोगों का डर लग रहा है? डर नहीं लगेगा, हम लोग बाहर से कमाने आए, डर नहीं लगेगा। कहाँ से आए हैं आप? बिहार से। आप क्या चाह रहे हैं? आप यहाँ शांति चाह रहे हैं यार। पुलिस को बताया था ये बात? हाँ बताया थे। पुलिस ने क्या बोला? कुछ नहीं बोले, यार कुछ नहीं होगा। रात में भी तकलीफ कर रहे हैं आप लोगों को? हाँ, रात में बोला कि रात में आएंगे, रात में बम मारेंगे, क्या चले उले सबके मार के फेंक देंगे। क्या नाम है आपका? परेमान मानी। कहाँ से आए? बिहार से। দাদা, আপনার ভাটাতে কি গন্ডগোলটা ঘটে এবং কি কি অভিযোগ আপনার? প্রথম দিন রাত সন্ধ্যেবেলা দেখুন, সারাদিন জেসিবিতে কাজ করে ইট তৈরি হয়, ট্রাক্টরে ইট বয়। সন্ধ্যের পরে আমরা যেটুকু অবসর টাইম পাই সেই সময়টাই আমরা জমি, যেগুলো এখন বর্তমান লাস্ট সিজন চলছে, সেখানে জমিগুলো কেটে কোনো জায়গায় গাড্ডা আছে, কোনো জায়গায় উঁচু নিচু আছে, সেগুলো আমরা সমান করি। আগামী বছর তো আমরা কাজ চাই, ওখান থেকে কিছু যদি এক্সট্রা মাটিগুলো হয় সেগুলো আমরা এনে হাটায় কাজে লাগাই। তা আমার ট্রাক্টর আর জেসিবি ওখানে কাজ করছিল গত 24/5/2024 তারিখে অনুমানিক রাত 10টা 10-20 মিনিটে
নাগাদ আমার জমিতে আমার জেসিবি এবং আমার ট্রাক্টর আমার জমিতে মাটি সমান করছিল। গয়েশপুর অঞ্চলের প্রধান শ্যামল ঘোষ মদ খেয়ে কিছু দুষ্কৃতী নিয়ে আমার জেসিবি এবং ট্রাক্টর ড্রাইভার হেল্পারকে মারধর করে, জেসিবি এবং ট্রাক্টর ভাঙচুর করে। ড্রাইভার হেল্পার প্রতিবাদ করায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একটু দূরে আমার ভাই অলিউসন মণ্ডল খবর পায়। খবর শুনি ওদের কাছে যাওয়ার সময় দুষ্কৃতীরা আমার ভাইকে মারধর করে, গলায় গামছা জড়িয়ে মেরে ফেলার চেষ্টা করে এবং আমি খবর পাই যে আমার ভাইকে অবস্থা হয়েছে। লোকজন নিয়ে আমার জমিতে পৌঁছে দেখতে পাই দুষ্কৃতীর জায়গা থেকে পালিয়ে যায়। এই সমস্ত ঘটনা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু মূল ঘটনা হচ্ছে এই যে 5-6 জন লোক পার্শ্ববর্তী ভাটা মালিকের ভাই বোম, ওরকম অন্য নাম আছে, মানে ওরকম বোম বলে ওকে ডাকা হয়, বোম। এই সমস্ত লোকজনগুলোকে টাকা পয়সা দিয়ে মদ খাইয়ে এদের একটা চক্রান্ত করে এদের সবসময় একটা মানে ক্রিমিনাল জগতে এদের নিয়ে বেড়াচ্ছে। এর সঙ্গে যে গয়েশপুর পঞ্চায়েতের প্রধান শ্যামল ঘোষ এর নেতৃত্বে এই সমস্ত লোক বেআইনি কাজ করছে। যেমন ভীম ঘোষ, ও মাটি কাটে গঙ্গার ধারে মাটি কেটে বিক্রি করে, প্রমোটারি করে। ঝুমা ঘোষ প্রমোটারি করে, জমি কেনা বেচা করে। ওর কাজ হচ্ছে জমি কেনা বেচা করে যেখানে গিয়ে 10-20টা লোক মদ খাইয়ে নিয়ে গিয়ে এই জায়গাটা দখল করে নেবো, হয়তো দেখা গেল যে টাকা কিনলাম তার ডবল টাকা বেচলাম। এটা তো ঝুমা ঘোষের কাজ। ফুলেশ্বর ধারা সাধন মাল এদের সাথে আছে, এদের মূল জন হচ্ছে গয়েশপুর অঞ্চলের প্রধান শ্যামল ঘোষ। রাত 10টার সময় একটা প্রধান যখন হয় সবাই হয়, যখন প্রধান হয়ে যায় তখন জনগণের প্রধান। সে রাত 10টার সময় কোন হিসাবে 1 কিলোমিটার দূরে, ওর বাড়ি 1 কিলোমিটার দূরে আমার জায়গায় মাটি কাটা হচ্ছে কি করা হচ্ছে, সে আমার এখানে এসে দুষ্কৃতি নিয়েছে ভাঙচুর, মারামারি, খিচাখিচি, একটা এলাকাকে অশান্ত করার জন্য ঘুরে বেড়াচ্ছে। এটা কি রাজনৈতিক স্বার্থে নাকি ব্যবসায়িক স্বার্থে? রাজনৈতিকের সঙ্গে ব্যবসা, দুটো স্বার্থে। ব্যবসা করে টাকাটা রোজগার করে মস্তান পুষে রেখে দিয়েছে। আর রাজনৈতিক বিষয়টা হয়েছে আমাদের যেহেতু পশ্চিমবাংলা আমাদের মাটি মানুষের সরকার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনা রাজনীতির করাই আমার অপরাধ হয়েছে এদের কাছে। গয়েশপুর অঞ্চল প্রত্যেক নির্বাচনে 5,000-6,000 ভোটে লিড দেয়। আচ্ছা, আপনি কি থানার দ্বারস্থ হয়েছেন? আমি থানা দ্বারস্থ হয়েছি, থানায় কমপ্লেন দিয়েছে এই বিষয়ে। থানা বলেছে ওসি, মানে আমাদের শান্তিপুর থানা ওসি বলেছে যে আমি ব্যাপারটা দেখছি, তুমি শান্ত হও। আমি টোটাল শান্তিপুর থানা ওসি যেটা বলছে ওনার কথা মতো আমি শান্ত হয়ে আছি, কারণ আমার উপরে যে অত্যাচার হচ্ছে উনি বলছে আমি ব্যাপারটাকে দেখছি। দলীয়ভাবে কি জানিয়েছেন উচ্চস্তরে কিছু? দলীয়ভাবে জানিয়েছি, আমাদের এমএলএ সাহেবকে জানিয়েছি, আমাদের যে জেলা সভাপতি ওনাকে জানিয়েছি, বড় সভাপতিকে জানিয়েছি, টোটাল জানিয়েছি। এদের মেন পরিকল্পনা হচ্ছে যে আমাকে হত্যা করে কিংবা আমাকে চক্রান্ত করে আমার বিজনেসকে বন্ধ করে একে শেষ করে দিতে হবে। তাহলে আমরা এই একত্রভাবে আমরা গয়েশপুর পঞ্চায়েত থেকে আমরা যা খুঁজে তাই করে নিয়ে বেড়াবো। কিন্তু এখানে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী 67 যে প্রকল্প দিয়েছে, মানুষ সাথে ভোট চাওয়া লাগবে না, মানুষ একাই ভোট দেবে। এরা চাচ্ছে কি যে আজকে শ্মশান, আজকে মন্দির, আজ মসজিদ, এই যে সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগিয়ে, সবাই তো খারাপ নেই, বিজেপির মধ্যে সবাই খারাপ নেই, দেখা যাচ্ছে 5% কি 10% লোক খারাপ আছে। এই 5% লোকের জন্য টোটাল এলাকাকে অশান্তি করে নিয়ে বেড়াচ্ছে এরা নিজের মনোবল ওঠার জন্য। তাই আমি বলতে চাচ্ছি সাংবাদিক বন্ধুদের যে আপনারা এই বিষয়গুলোকে, যেহেতু আপনারা এগুলোকে নিয়ে বেড়ান, প্রশাসনকে জানাবেন, আমরাও জানাচ্ছি। এই এলাকাকে যাতে শান্ত সুস্থ থাকে তার জন্যে আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আমাদের এমএলএ ডক্টর বজুকিশোর গোস্বামী গত 1 বছর আগে আমার কাছে এখানে আসলো একটা সসংঘাত বিষয়ে। ওদের 1 কাঠা জমি নেই, যে বলছে চাষি কৃষি জমি আছে। আমি মানে সৎসাহস নিয়ে বলছি যে জগন্নাথ সরকার যে বাজে একটা রিপোর্ট বলেছে, জগন্নাথ সরকারকে আমি বলছি আপনারা যদি সৎসাহস থাকে আপনি ইনকোয়ারি করে বিএলআরও, এসডিও, বিএলআরও প্রশাসনকে দিয়ে যদি আপনার সৎসাহস থাকে, যদি কোনো 5 কাঠা জমি যদি কোনো চাষি থাকে আমি নাকখত্তর দিতে রাজি আছি এবং আমি সন্ন্যাস হব। তাই জগন্নাথ সরকারকে বলতে চাচ্ছি আপনি যখন রাজনীতি করছেন নোংরা রাজনীতি বন্ধ করেন। গয়েশপুরের মানুষ নোংরা রাজনীতি মেনে নেবে না। তা বলুন দেখুন স্যার, ওদের তো কোনো জমি এখানে নেই, তা আমার জমি দিচ্ছে, আমি যেখানে খুশি ওরা করুক,
আমি জায়গা দেখে দিচ্ছি, তাতে কোনো আমার আপত্তি নেই। আপনি টাকা অ্যালটমেন্ট করুন। তখন উনি বললো ঠিক আছে, আমার এক কাজ করো, তুমি গঙ্গার ধার দিয়ে আপাতত তুমি আদালা ইট ফেলে দাও। আমি ওনার কথা মতো 1000 গাড়ি আদালা ফেলে দিয়েছি, যে রাস্তা গঙ্গা মারিয়ে দিয়েছি। ওই গঙ্গার ধারে ধারে টোটাল সবাই শ্মশান করে। সেই শ্মশান করে আমাদের মনটা কি সর্ব শান্তি রাখুন। তাহলে আমার জমিতে আমার গঙ্গার ধারে আমি ইট দিয়ে সেই জায়গায় আমি বাঁধ করে দিয়েছি, সেখানে ওরা শ্মশান করে বাড়ি যায়। আমি কোনোদিন কাউকে কোনো কথা বলিনি। আজকে সেইটাকে ওরা আমাকে মানে সম্মান দেওয়া বাদে তার জায়গায় আমাকে কি বলছে, শ্মশান কেটে দিচ্ছে, এ করছে তা করছে। তো শ্মশানই নেই, জমি নেই, ওরা কি করছে? ডক্টর বজু কিশোর গোস্বামী বলেছে যে আমি যে কোনোভাবে আনোয়ার আমি ব্যবস্থা করে দেবো। ওনাকে বলা হয়েছে, উনি সেটাকে, ওনার ওপর আমার আস্থা আছে, ওনাকে আমি জমি দেব। আমি আমার জেলা সভাপতিকেও জানিয়েছি যে কোনোভাবে এবছরে আমি ওনাকে জায়গা দিয়ে একটা শ্মশান ঘাট যাতে ভালো ধরনের একটা পরিবেশ তৈরি হয়, সেটা আমি দায়িত্ব নিয়ে করিয়ে দেবো। আপনার নাম? আনোয়ার হোসেন মন্ডল, পঞ্চায়েত সমিতি মেম্বার, শান্তিপুর ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি।